দর্শক আসসালামু আলাইকুম। আজকে জুনাদ আহমেদ পলক, সাবেক আইসিটি মন্ত্রী, তিনি আদালতে উঠেছিলেন। তিনি কিছু বার্তা দিয়েছেন, বলেছেন চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। মানে তাদের এখন সময় এসেছে এখন রুখে দাঁড়াবার। আসলে জুনায়েদ আহমেদ পলক কে? উনি নাটোর ৩ আসন সিংড়ার উনি এমপি। ১,০০০ কোটি টাকা লুটপাট করেছেন। তার স্ত্রীর নামে প্রায় ৪২ বিঘা জমি, মার্কেট, তারপরে ব্যবসা প্রতিষ্ঠান, তার সন্তান অপূর্ব জুনায়েদের নামে এবং তার মায়ের নামেও, সম্ভবত তার মায়ের নাম জমিলা, তার নামেও ৩৬ বিঘা জমি কিনেছেন, পুকুর কিনেছেন, ইটভাটা, তারপরে মাছের ঘের, এগুলো কিনেছেন, আম বাগান কিনেছেন। প্রায় ১,০০০ কোটি টাকা তিনি একাই লুটপাট করেছেন এবং বিদেশেও অনেক সম্পদ তিনি গড়ে তুলেছেন। তাহলে তিনি আজকে বলছেন যে চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। তার মানে আওয়ামী লীগ এখন রুখে দাঁড়াবে, এখন তার চুপ থাকার সময় শেষ। তিনি প্রথমে তো পালানোর চেষ্টা করেছিলেন, একবার এয়ারপোর্ট দিয়ে, তারপরে একবার বর্ডার দিয়ে তিনি পালাতে চেষ্টা করেছিলেন, কিন্তু পালাতে পারেননি। তার স্ত্রীকে তুলে দিয়েছিলেন, বিদেশে চলে গেছে, পুত্র চলে গেছে, কিন্তু তিনি আটক হয়েছেন। এবং তার মতো যত মন্ত্রী তার ক্যাবিনেটের আছে তারা তো হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এবং বছরে তারা কত টাকা বিদেশে পাচার করেছে, কত টাকার সম্পদ তারা গড়েছে, যার জন্যে তাদেরকে পালাতে হচ্ছে। তিনটা নির্বাচন তারা করেছে, কারচুপির নির্বাচন করেছে, একটা ফাঁকা মাঠে গোল দিয়েছে, তারপরে দিনের ভোট রাতে করেছে এবং আরেকটায় আমি ডামি নির্বাচন করেছে। ফলে তাদের অপরাধের কোনো সীমা পরিসীমা নেই। তো এটা কেন হলো? তারা কেন এখন সাহস পাচ্ছে যে এখন ঘুরে দাঁড়াবার সময় আসছে? ৫ আগস্টের পরে যারা ক্ষমতায় এসেছে বা যাদেরকে উপদেষ্টা মণ্ডলী করা হয়েছে, তারা কিন্তু দেশের মানুষের যে চাহিদা বা যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু কোনোটাই পূরণ করতে পারেনি। তাদের উপর প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া। সেই নির্বাচনের জন্য যেটুকু পরিমাণ তাদেরকে সংস্কার করা প্রয়োজন, সেই সংস্কারটা তারা এখন পর্যন্ত করতে পারেনি। নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করা এবং জুলাইয়ের যে আন্দোলনের যে আকাঙ্ক্ষা, তাদের মধ্যে দিয়ে বাস্তবায়ন করা সম্ভব ছিল এবং তাই করতে হবে। কোনো অনির্বাচিত সরকার ক্ষমতায় থেকে তারা সব করে দিয়ে যাবে এবং তাদের উপরে ঐতিহাসিক দায়িত্ব এসে পড়েছে, এটা কিন্তু বাস্তব নয়। তারা একটি আপতকালীন সরকার। তো তারা জিনিসপাতির যে দাম ঊর্ধ্বগতি, যেমন তেলের দাম এখনো ২০০ টাকা লিটার, ভোজ্য তেলের দাম, এবং সিজনের জন্য আলুর দাম, তারপরে পেঁয়াজের দাম বা অন্যান্য কাঁচামরিচের দাম কিছুটা কমেছে এবং এমন কমেছে যে কৃষকের সেখানে ক্ষতি হচ্ছে। এটাও দুর্বলতা, এটাও সমস্যা। তারা কৃষকদেরকে সঠিক দাম দিতে পারতেছে না, বাজারটা নিয়ন্ত্রণ করতে পারছে না। ফলে তারা এখন সুযোগ পাচ্ছে, যার জন্য তার মনে হয়েছে এবং জেলায় জেলায় কোথাও কোথাও ছুটিকে মিছিল করছে। তারা এমন সময় করে মধ্যরাত্রে, এমনকি সকালবেলায় যখন প্রশাসন থাকে না। এবং বগুড়াতে একটি ঘটনা ঘটেছে, আমি বগুড়ার মানুষ, আমি জানি, আমি নিজেও দেখেছি ঘটনাটা। ওরা ওই কিছু কাগজ যেগুলোতে নৌকার সিল মারা আছে বা নৌকা ছাপানো আছে, সেগুলো রাস্তায় রাস্তায় ফেলে দিয়ে গেছে। তারপরে কিছু পোস্টার মেরেছে, এই সমস্ত আওয়ামী লীগের পক্ষে তারা এগুলো করেছে, তবে কোনো নাম নেই এখানে। তো যার কারণে এই বার্তা তার কাছে পৌঁছেছে এবং যার কারণে সে আবার নতুন করে একটি বার্তা দিচ্ছে, চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ।
নিউজটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে নতুন বার্তা দিয়েছেন। তিনি বলেন, চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। সোমবার রাজধানীর বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলায় পলকের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ মামলা রিমান্ড শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি। আদালত সূত্রে জানা গেছে, পলককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর রিদওয়ানুল হক তার 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে তার রিমান্ডের আদেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, গত 20 জুলাই রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেন অটোরিকশা চালক হাফিজুল শিকদার। ওই দিন বিকেল 3টায় আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে নিহত হন তিনি। দর্শক, এটা একটা ঘটনা, যে ঘটনায় তাকে মামলা করা হয়েছে, কিন্তু তার নামে যে দুর্নীতির মামলা, তারপরে শত কোটি টাকা লুটপাট, বিভিন্ন জনের জমি হাতিয়ে নিয়েছেন, অবৈধভাবে দখল করেছেন, এর কোনো মামলা এখন পর্যন্ত হয়নি। এবং সেই সমস্ত মামলায় ওনাকে যে আরো থাকতে হবে সেটা তিনি ভুলে গেছেন। বরং কোনো একটা বার্তায় তিনি এরকম একটি মনোবল দেখাচ্ছেন। প্রিয় দর্শক, বাংলাদেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং এই সমস্ত বাটপাটদের বিচার করবে। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।